অনেক আলু আপনি আবাদ করেছেন, এখন বিক্রি করতে যাচ্ছেন আলু নিতেছে না, লস করতেছেন। কিন্তু এই বছরে যারা লাল পাখি লাগিয়েছে একজন ব্যক্তি কিন্তু লস করে নেই। কেন লস করে নেই? কারণটা কি বলতে পারবেন? কারণটা কিন্তু আপনার সাথেই আছে। আপনি যখন বাজারে যাচ্ছেন দেখতেছেন যে অন্য জাতের যে আলুগুলো আছে, যেগুলো একটু লম্বাটে হয়, লাল জাত, খুব দ্রুত বড় হয়, সেই আলুগুলোর থেকে লাল পাখির যে জাতটা আছে বাজারে কিন্তু 5 থেকে 6 টাকা রেট বেশি। আর ফলন, এই যে জাতগুলো আছে এটার যেমন ফলন, লাল পাখির ফলন কিন্তু ঠিক সেম। তাহলে সেম ফলন হওয়া সত্ত্বেও যখন আপনি 5 থেকে 6 টাকা কেজিতে বেশি পাচ্ছেন, এটাকে বলে লুজ বাজারে। আর যখন ভালো দাম হয় তখন তো 10 থেকে 15 টাকা কেজিতে বেশি থাকে। তাহলে সেম ফলনে যদি দাম বেশি পান, লাভবান হবেন না? অবশ্যই হবেন। যারা লাল পাখি লাগায় তারা কিন্তু অন্য কোনো আলু লাগায় না। আপনি চরাঞ্চলে যান, যারা চরের মানুষ, বেলে মাটির উপরে যখন পলি মাটির প্রলেপ পড়ে এই সমস্ত জমিতে, বিশেষ করে রংপুর অঞ্চলে যে তিস্তার চর আছে, তারা পাথারের পর পাথার জমি লাল পাখি আলু লাগিয়েছে এবং খুব ভালো দামে তারা কিন্তু বিক্রি করতেছে। আগাম আলু যারা লাগায়, লাল পাখি আলু লাগিয়ে লস করেছে এরকম কৃষক আপনি একটাও খুঁজে পাবেন না। অন্য যে কোনো জাতের থেকে লাল পাখির ক্ষেত কিন্তু খুবই সুন্দর হয়। অন্য অন্য যে জাত, গতানুগতিক যে জাতগুলো আমরা সাদা বা লাল ভ্যারাইটি লাগাই, বড় বড় যে আলুগুলো হয় আমরা আপাতত দৃষ্টিতে বড় মনে করি, একটা লটে একটা আলু ধরে। আর লাল পাখিতে অনেকগুলো করে আলু ধরে। তো রেজাল্ট কি? লাল পাখির যে আলুটা আছে এখানকার আপনি কোনো ব্যাপারীকে খুঁজে বের করতে হবে না, ব্যাপারী আপনাকে খুঁজে বের করবে। কারণটা কি জানেন? কারণ লাল পাখির মার্কেটটা অনেক ভালো এবং আপনার জমি থেকে আপনার আলুকে কিনে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি অন্য জাতের আলু লাগান, দেখতেছেন এখন দাম খুব কম, আপনি পাড়ির ঘরে গিয়ে বসে আছেন, আপনার আলু কিনতেছে না। কিন্তু লাল পাখির যে মার্কেটটা, এটা কি সব সময় কিন্তু চাহিদা তুঙ্গে থাকে। এই লাল পাখিটা কিন্তু 60 দিনে হারভেস্ট করা যায়। আপনি আলু লাগিয়েছেন, 25 থেকে 26 দিনের মাথায় কিন্তু আপনার গাছটা বের হয়, দেখতে না দেখতে আপনার লাল পাখিটা সাইজ হয়ে যায়। এবং একমাত্র আলু লাল পাখি যার ছোট্ট বুড় দানাটাও বিক্রি হয়। কিন্তু অন্য কোনো আলু আপনি লাগান, আপনার ব্যাপারী কিন্তু ফালাই দিয়ে যাবে, আপনার কাছ থেকে নিবে না। কিন্তু লাল পাখি সেটাও চলে। আপনি যদি আগাম আলু লাগান তাহলে প্রথম চয়েসটা হওয়া দরকার আপনার লাল পাখি আলু। এই আলুটা কিন্তু পচার থ্রেট অনেক কম, খুব কম মানুষের পচে যায়। বাট অন্য জাতের আলু আপনি লাগাই দেখেন, এবার অসংখ্য মানুষের আগাম আলু পচে গিয়েছে শুধুমাত্র ওভার সাইজ হওয়ার কারণে এবং অত্যন্ত গরম হওয়ার কারণে। বাট লাল পাখি যারা লাগিয়েছে আলু কিন্তু পচে নেই। সেখানে কি লাভবান হচ্ছেন না? আপনার আলু গাঁটতে গিয়ে দেখবেন যে অন্য জাতের যে আলুগুলো আছে সেখানে কিন্তু বীজ বেশি লাগে, আর লাল পাখিতে ওই পরিমাণ বীজ লাগে না। তাহলে আপনি যখন উৎপাদন করতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনার কম খরচ হচ্ছে। ভালো মানের বীজ যদি লাল পাখি আপনি লাগাতে না পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত সুন্দর হবে না। এজন্য লাল পাখি লাগানোর আগে ভালো মানের বীজ খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় মাথায় রাখবেন, লাল পাখির বীজের জন্য কিন্তু কোনো মার্কেটিং করা লাগে না, কাউকে বলা লাগে না। কারণ কৃষকরা এটা বুঝে গিয়েছে এই লাল পাখি আলু লাগালে সে লাভবান হবেই, এবং যেখান থেকে তার ভালো মানের বীজ সংগ্রহ করা দরকার সে সেখানে কিন্তু ছুটে যায় এবং সে লাল পাখি আলুটাকে লাগায়। তো আমি আশা করব যে আপনারা যারা আগাম চাষাবাদ করতে ইচ্ছুক, আগাম আলু চাষাবাদ করতে লাভবান হতে চান, তারা অবশ্যই তাদের সিলেকশনের প্রথম কাতারে রাখবেন লাল পাখি এবং আপনারা লাভবান হবেন। এবং এই লাল পাখির বীজ যদি আপনাদের লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।